আব্দুল্লাহ ইবনুল মুবারক এমন মহিলাকেও পেয়েছেন যে মহিলা 40 বছরের ভেতরে কোরআনের বাইরে কথা কয়নি। এক মহিলার সাথে ইবনুল মুবারকের সাক্ষাৎ হয়েছে। ইবনুল মুবারক বলে, বাড়ি কই, কোন দিকে লয়ে যাবো আপনারে, কোন এলাকায় আপনার বাড়ি? মহিলা বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তার মানে বুঝায় আসি মক্কায় যামু আকসায়। ইবনুল মুবারক বলে, উঠেন উটের পিঠে, আমি আপনারে লইয়া যাই। ইবনুল মুবারক হাঁটতেছি আর নাতিয়া কালাম শের আসার পরে মহিলা বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহ। তার মানে ইবনুল মুবারক তুমি কোরআন পড়ো, আমি শুনবো, নেকি কামাই করব। এগুলা কি পড়তেছ? এটা শুনা কোনো নেকি নাই। ইবনুল মুবারক বলে, আমি কোরআন পড়া শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে মহিলা খানি এক কাফেলার দিকে তাকায়। আমি বললাম, মা, এক কাফেলার দিকে তাকান কেন? সে বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। একটা মায়া ওই দিকে আমাকে বারবার তাকাইতে বাধ্য করে। ওখানে আমার মাল আছে, ওখানে আমার ছেলে সন্তানরা আছে। ইবনুল মুবারক বলে, আপনার ছেলেদের নাম কি? নাম বলেন, আমি তাদের ডাক দিই। মহিলা বলে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তার মানে বুঝাইলো 3 ছেলে কাফেলায় আমার আছে, ডাক দাও। একজন ইব্রাহিম, একজন মূসা, একজন ইয়াহইয়া। ইবনুল মুবারক ডাকতে লাগলেন, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, আসসনি, তোদের মা এখানে আছে। নাম ধরে ডাক দিতি 3 ভাই দৌড় দিয়া কাফেলার থেকে বের হয়ে এসেছে। ইবনুল মুবারক বলে, মহিলাটাকে তার সন্তানদের হাতে দিলাম। জিজ্ঞাসা করলাম, তোদের মা এভাবে কোরআনের আয়াত দিয়ে কতদিন কথা কয়? সন্তানরা বলে, আমাদের এই বৃদ্ধা মা 40 বছর হয়ে গেছে আল্লাহর কোরআনের শব্দ ছাড়া দুনিয়ার কোনো শব্দ আমাদের মা মুখে উঠায় না। কত পবিত্র জবান যে 40 বছরের ভেতরে নিজের জবানে দুনিয়ার কথা উঠায় না। আল্লাহর রাসূল বলেন, মান সামাতা নাজা, চুপ থাকো, নাজাত পেয়ে যাবা। চুপ রয়, এটা চরিত্র গঠন হয় চুপ থাকলে। যারা কম কথা কয় তাদের চরিত্রে দাগ কম পড়ে, আর যারা বেশি কথা কয় তাদের চরিত্রে দাগ পড়ে যায়। আমার বাবা যতদিন বাঁচা ছিলেন আমাকে এই নসিহতটা খুব করতেন। আমি বাসায় ফিরলেই বলতেন, সেই দুপুর থেকে তুমি কথা বলা শুরু করো, রাত 12টা 1টা হয়ে যায়, মানুষের সামনে খালি কথাই বলো, কথাই বলো। সাবধান, মান সামাতা নাজা। কারণ পদস্খলনের চেয়েতে মুখস্খলন অনেক বেশি ভয়ঙ্কর। বাবা, মুখস্খলন করো না, জিন্দেগির তরে আঘাত প্রাপ্ত হয়ে যাবে। মুখস্খলন সাবধান। জবান চালাইতে সাবধানে চালায়। এত ভালো না জবান চালানো। জবানকে সাবধানে যারা চালায় তাদের চরিত্র সুন্দর হয়। তা চরিত্রের গুণী ধনী মানুষের খাতায় তাদের নাম চলে যায়। চরিত্র গঠন, এর জন্য জবানের সৌন্দর্য দরকার, জবান ভালো বানানো দরকার। মুহতারাম হাজিরিন, জবানের কারণে ইজ্জত বাড়বে। জবানে ভালো ভালো কথা বলবে, ইজ্জত বাড়বে। আর জবানে খারাপ কথা বলবে, বেইজ্জত হয়ে যাবে। জবানের একটা কথার কারণে বেইজ্জতি হয়ে যাবে, চরম বেইজ্জতি হয়ে যাবে। এ কারণে যারা ওয়াজ নসিহত করে, মাইকের সামনে কথা বলে, সাবধানে কথা বলা দরকার। এমন কোনো কথা বলতে নাই যার দ্বারায় সারা জিন্দেগির ইজ্জত পানি হয়ে যায়। এক বক্তা নবীকে সাংবাদিক বলল, জবানটা চালাইতে একটু সাবধানে চালান গেছেন না? যাকে তাকে যা তা বলা যায়, যা তা মুখ দিয়ে উচ্চারণ করা যায়, সবকিছু মুখ দিয়ে বলা যায় না। মুখের ব্যবহার বড় সাবধান, জবানের ব্যবহার করতে সাবধান। সুতরাং চরিত্র ঠিক করতে হইলে মুখ ঠিক করতে হইব, বুক ঠিক করতে হইব। চরিত্রের আরো কিছু
মহাসিন হয়, চরিত্রবান মানুষ হিসেবে গণিত হয়। কেউ যদি মুত্তাকি চরিত্রবান হইতে চায় তাহলে আল্লাহ বলেন মুত্তাকির জন্য জান্নাত বানাইছে, চরিত্রওয়ালাদের জন্য জান্নাত বানাইছে। আর মুত্তাকি আর চরিত্রবান কারা? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত চরিত্রওয়ালাদের জন্য, মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা কষ্টের সময় সদকা করে, অভাবেও সদকা করে, সচ্ছলতায়ও সদকা করে, তারা চরিত্রবান। সদকাকারীরা পরোপকারী হয়, সদকাকারীরা আখিরাতের ফিকিরমন্দ হয়, তাদের চরিত্র সুন্দর। ওয়াল কাযিমিনাল গায়জ, যাদের রাগ কন্ট্রোল হয় তাদের চরিত্র সুন্দর হয়। যাদের রাগ কম তাদের চরিত্র ভালো। এখানে রাগ গুসা কন্ট্রোলে রাখা চাই। রাগ গুসা কন্ট্রোলের বাইরে চলে গেলে দুর্ঘটনা হয়। রাগ গুসা কন্ট্রোলে না থাকলে অযথা নিজের বউ তালাক দিয়ে দেয়। রাগ গুসা কন্ট্রোলে না থাকলে বাবার সাথে বেয়াদবি করে ফেলায়। রাগ গুসা কন্ট্রোলে না থাকলে বাবা সন্তানকে ঘর থেকে বের করে দেয়। রাগ গুসা কন্ট্রোলে না থাকলে ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিয়া মার্ডার করে আলায়। রাগ গুসা কন্ট্রোলে না থাকলে এক দল আর এক দল রেখে দেয়। রাগ গুসা কন্ট্রোলে না থাকলে একজন আর একজনের বিপক্ষে লেগে যায়। রাগ গুসা কন্ট্রোলে না থাকলে পরে মানুষ মানুষের উপরে জুলুমকারী হয়ে যায়। ওয়াল কাযিমিনাল গায়জ, আর যারা রাগকে কন্ট্রোলকারী হয়ে যায় তারা চরিত্রওয়ালা মানুষ, তাদের চরিত্র সুন্দর। যারা রাগকে কন্ট্রোল করে তাদের চরিত্র সুন্দর। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে বেশি বেশি ক্ষমা করে দিতে হবে। যে যত বেশি ক্ষমার ধনী হবে তার চরিত্র তত বেশি সুন্দর হবে। আমাদের নবীর চাইতে ক্ষমাশীল মানুষ কি আর দুনিয়াতে হয়? তাইফে গেছে, পাথর মারছে, পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ছে। একবার, দুইবার, তিনবার ফিরিস্তা এসে কয় হুকুম দেন দুই পাহাড় চাপা দিয়ে মিশায়া দে। ওয়াল আফিনা আনিন নাস, নবীজি বলে ওগো আল্লাহ ওগরে আযাব দিও না, কিন্তু ওরা বুঝে নাই, আমারে চিনে নাই, ওগরে মাফ করে দাও। তার মানে নবীজি মাফ করে দিয়েছেন। উটের নারী বুড়ি আইনা নবীর মাথায় চাপায় দিছে, তাও নবী তারে মাফ করে দিছে। দেশ থেকে দেশান্তর হতে হয়েছে, তারপরেও নবীজি ফতেহ মক্কা হওয়ার পরে বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ক্ষমা করে দিয়েছে। যাদের ভেতরে ক্ষমার স্বভাব বেশি তাদের চরিত্র সুন্দর বেশি। যারা ক্ষমা করতে জানে না তারা চরিত্র ভালো রাখতে পারে না, তারা জালেম হয়ে যায়। আর যারা ক্ষমাকারী হয় তারা চরিত্রওয়ালা হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়। আল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বেশি বেশি মানুষকে ইহসান করা চাই, পরোপকার করা চাই। যত বেশি পরোপকারী হবে খায়রুন নাস ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ হলো সে যার দ্বারায় মানুষ উপকৃত হয়। যে মানুষের উপরে ইহসান করে, যে মানুষের উপকার করে, যে মানুষের সাথে সুন্দর আচরণ করে। দুইটা কারণে মিজানের পালায় মুমিনের নেকির ওজন বেশি হবে। দুই কারণে। কয় কারণে? দুই কারণে মিজানের পালায় নেকির ওজন বেশি হবে। দুই কারণে। একটা হলো ইখলাস আর একটা হলো আখলাক। যাদের ইখলাস বেশি তাদের নেকির ওজন বেশি হবে। যাদের আখলাক ভালো তাদেরও মিজানের পালায় তাদের নেকি ওজনদার বেশি হয়ে যাবে। আখলাক ভালো বানাইতে হবে। আল্লাহর রাসূল বলেন আখলাকের আরেকটা মূলনীতি সিলমান কাতাআকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। রাসূল বলেন যে তোমার সাথে বিচ্ছিন্ন হয় তুমি তার সাথে যুক্ত হয়ে যাও, বন্ধন ছিন্ন করে তুমি জোড়া লাগাও। আর যে তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। আর যে তোমার দিকে কষ্ট নিয়ে আসে, কষ্ট দেয় তোমাকে, তুমি তাকে শান্তি দাও।
ইহসান করো তার উপরে, যে তোমাকে কষ্ট দেয় তার উপরে ইহসান করো। মাহাসিন ইসলাম, ইসলামের সৌন্দর্য দেখে দেখে কাফের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি কাদিয়ানী গোষ্ঠীর লেগে জম ছিল আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি। একবার তো কাদিয়ানীর লগে দেখা হয়ে গেছে, তা শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি কাদিয়ানীরে জিজ্ঞাসা, এই আপনার নাম কি? আমার নাম গোলাম আহমদ। কোন গোলাম আহমদ? কয় নবী আহমদ। আমি নবী? নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। তাই গোলাম আহমদ বলেন যে মির্জা গোলাম আহমদ আমার বাপের রাখা নাম। কোরআন শরীফে আছে না নবীর নাম আহমদ, ইসমি আহমদ, আনা আহমদ, আমার নাম আহমদ, গোলাম বাদ দিছি, নাম এখন আহমদ আছে, আমি নবী। নাউজুবিল্লাহ। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি বড়ই চৌকান্না মানুষ ছিলেন, অনেক চৌকান্না মানুষ ছিলেন। উনি বললেন ইসমি আতাউল্লাহ, আমার মা বাপে আমার নাম রাখছে আতাউল্লাহ, আমি তুই যেমন গোলাম কাটতে দিছস আমি আমার নাম থেকে আতা কাইটা দিলাম, আমি আপাতত আল্লাহ, আমি তোর নবুয়তি দেইনি। জায়গা যা সর, তোর সাথে আবার কিসের বহস? এইরকম মানুষ ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি। বাউলি হুজুর ওয়াজ করাইবার লেগে যেরকম অস্থির, ওয়াজ থেকে নামাইবার লেগে ওইরকম অস্থির। আহেন আয় পড়েন, আয় পড়েন, আয় পড়েন, তাড়াতাড়ি আহেন। চেয়ারম্যান সাহেব আইছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি হযরতুল আল্লামা মুফতি আমজাদ হোসেন আশরাফি চেয়ারম্যান সাহেব, নবীনগর বিবাড়িয়া, উনি আগমন করেছেন। আগামীর এমপি, আগামীতে এমপি ইলেকশন করবে ইনশাআল্লাহ, এবং পাস ইনশাআল্লাহ। কি করেন চেয়ারম্যান সাহেব? পাস করবো ইনশাআল্লাহ বলেন। সবাই যায় ইলেকশন করবেন আপনারা, যেমন এখানে মিরপুরি সাহেব এমপি, বাবুলি সাহেব এমপি, হ্যাঁ উপজেলা চেয়ারম্যান। যাই হোক, সব এমপি উপজেলা চেয়ারম্যান গুলা যদি উমর ইবনে আব্দুল আজিজের মতো হয়ে যায়, তাহলে হাসিনা 20 বছর বইরা জুলুম করছে, আর এমপি মন্ত্রী আলেমরা হইলে উমর ইবনে আব্দুল আজিজের মতো 2.5 বছরে বাংলাদেশ শান্তির রাজ গড়বে। আফগানিস্তানে দেখছেন না কোন জুলুম আছে, অত্যাচার আছে? এখন দরজা খুলে ঘুমায় মানুষ, টাকার পুটলা লইয়া রাস্তা দিয়ে হাঁটতে যায়, হাতে লইয়া স্বর্ণ, দোকান তালা ছাড়া রেখে দেয়, কেউ তাকায় না। সুতরাং এদেশে হুকুমত ইসলামিয়া দরকার। আমজাদ হোসেন আশরাফি সাহেব এসে বলেছেন আখেরি নসিহত, আখেরি আলোচনা উনি করবেন। আমি যেটা আপনাদেরকে বলতে চাই, বুঝাইতে চাই, সেটা হলো এই চরিত্র গঠন, ব্যক্তি গঠন, চরিত্র গঠন, রাষ্ট্র গঠন। চরিত্র গঠন ছাড়া রাষ্ট্র গঠন করা যায় না। আর কোরআন ও হাদিসের, ইসলামের দ্বীনি জ্ঞান শিক্ষা না করে শুধু শিক্ষা দিয়ে কারোর চরিত্র ঠিক হয় না। এ কারণেই যারা দ্বীন শিখে না, শুধু শিক্ষা অর্জন করে, ওরা হয় সমাজের শিক্ষিত শয়তান, শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত খুনি। ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলে। চরিত্র গঠন, এই চরিত্র গঠনের মার্কাজ হলো মাদারিসে কওমিয়া। এই মাদারিসে কওমিয়া থাকবে তো চরিত্র ঠিক থাকবে, দিনের আলোচনা থাকবে। এটা থাকবে না, চরিত্র থাকবে না, মানুষের চরিত্র দাফন হয়ে যাবে। আপনারা তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? মাদ্রাসার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা মাদ্রাসার পক্ষে আছেন বাহুবলী হুজুরের সাথে? আপনারা সবাই আছেন? একাত আছেন? সবাই একাত আছেন? একাত দোনো হাত তোলেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ।